পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল মাইদা। বাংলা অর্থ। আয়াত সংখ্যা ৮। হে মুমিনগণ, তোমরা আল্লাহর জন্য ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হিসাবে সদা দণ্ডায়মান হও। কোনো কাউমের প্রতি শত্রুতা যেন তোমাদেরকে কোনোভাবে পরিচ্যুত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর, এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত। আয়াত সংখ্যা ৯। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ ওয়াদা দিয়েছেন তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। আয়াত সংখ্যা ১০। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই প্রজ্বলিত আগুনের অধিবাসী। আয়াত সংখ্যা ১১। হে মুমিনগণ, তোমরা স্মরণ করো তোমাদের ওপর আল্লাহর নিয়ামত, যখন একটি কাউম তোমাদের প্রতি তাদের হাত প্রসারিত করতে মনস্থ করল, কিন্তু তিনি তাদের হাতকে তোমাদের থেকে নিবৃত্ত রাখলেন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর ওপরই মুমিনরা যেন তাওয়াক্কুল করে। আয়াত সংখ্যা ১২। আর অবশ্যই আল্লাহ বনী ইসরাঈলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে ১২ জন দলনেতা পাঠিয়েছিলাম এবং আল্লাহ বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, তাদেরকে সহযোগিতা করো এবং আল্লাহকে উত্তম ঋণ দাও। তবে নিশ্চয় আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব, আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ তোমাদের মধ্য থেকে। এরপরও যে কুফরি করেছে সে অবশ্যই সোজা পথ হারিয়েছে। আয়াত সংখ্যা ১৩। সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লানত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে তার একটি অংশ তারা ভুলে গিয়েছে, এবং তুমি তাদের থেকে খিয়ানত সম্পর্কে অবগত হতে থাকবে, তাদের অল্প সংখ্যক ছাড়া। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা করো এবং এড়িয়ে যাও। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। আয়াত সংখ্যা ১৪। আর যারা বলে আমরা নাসারা, আমি তাদের থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম, অতঃপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা তার একটি অংশ ভুলে গিয়েছে, ফলে আমি তাদের মধ্যে কিয়ামতের দিন পর্যন্ত শত্রুতা ও ঘৃণা উস্কে দিয়েছি, এবং তারা যা করত সে সম্পর্কে অচিরেই আল্লাহ তাদেরকে অবহিত করবেন।